জামাত ইসলামের ভোট বৃদ্ধি করার জন্য অনেক কিছু কলাকৌশল ইউনূস গভর্নমেন্ট গ্রহণ করছে। যেমন জামাতকে আওয়ামী লীগ নির্মূল করতে পারেনি, আবার আওয়ামী লীগকেও কি জামাত কি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নির্মূল কি করতে পারছি? নির্মূল কিন্তু করতে পারিনি। নির্মূল করা কখনোই কাউকে সম্ভবপর না। এই যে ফ্যাসিবাদের ভূত বিএনপির মাথায় চেপে বসেছে, যেমনটা বলছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এখন আওয়ামী লীগ জামাতকে নির্মূল করতে চেয়েছে, পারেনি, নিষিদ্ধ করতে চেয়েছে, পারেনি। বিএনপি রাজনৈতিকভাবে নির্মূলের কথা বলছে, বিএনপি তো জামাতের সাথে সংঘাতে জড়াচ্ছে। এটা কি রাজনৈতিকভাবে নির্মূলের কোনো কৌশল বলে আপনি মনে করেন কিনা? আচ্ছা, আমি এখন আপনাকে যেটা বলি যে পৃথিবীতে কাউকে নির্মূল করা সম্ভবপর নয়, তবে বাংলা ভাষার অলঙ্কারে যে নির্মূল, নির্মোহ, নির্লোভ, নিঃশেষ এগুলা ক্ষেত্র বিশেষে প্রয়োগ হয়। ঠিক আছে, এখন যেমন জামাতকে আওয়ামী লীগ নির্মূল করতে পারেনি, আবার আওয়ামী লীগকেও কি জামাত কি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা নির্মূল কি করতে পারছি? নির্মূল কিন্তু করতে পারিনি। নির্মূল করা কখনোই কাউকে সম্ভবপর না। একটা অপরাধীর বিচার হওয়া এক জিনিস, আর টোটাল রাজনৈতিক সংগঠনকে একবারে নিঃশেষ করে দেওয়া, এইটা পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রেই কখনো সম্ভবপর হয়নি, বাংলাদেশে হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। এটা হচ্ছে বাস্তবতা। আচ্ছা, দ্বিতীয় একটা বিষয়, এই কথাটা কিভাবে আসলো, একটা প্রেক্ষাপট তো আছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, আসার পর থেকে জামাতে ইসলামের বক্তব্যটাই হচ্ছে একদল খাইছে আর একদল খাবে, একদলকে ভারত তাড়াইছে আরেক দলকে লন্ডনে পাঠাবো। তারপরে বক্তব্য হচ্ছে যে তারা স্বৈরাচার দেশে আসতেছে। এখন নির্বাচনই হলো না, নির্বাচনের ডেট ফিক্সড হলো না, নির্বাচনে আমি গেলাম না, আমি খেলাম কোথায় আর গেলাম কোথায়, কে গেল ভারত, আমি যাব লন্ডন, এই যে বক্তব্যগুলি। তারপরে নির্বাচনের পর এখন তাদের একটা কথা সর্বত্র জায়গায় যে তাদের বিজয়টা আমরা ছিনাই নিছি, এবং এইটা একটা ম্যানিপুলেট নির্বাচন করে আমরা তাদের বিজয়টা ছিনাই নিছি। এই কথা যখন সর্বত্রই ওনাদের জামাত ইসলামের যে আমির ডাক্তার শফিক সাহেব থেকে শুরু করে, গোলাম পারওয়ার সাহেব থেকে শুরু করে, আবু তাহের থেকে শুরু করে, নুরুল ইসলাম বুলবুল থেকে শুরু করে, আমি এই 5 জনের মুখে অন্তত পক্ষে আমি সবসময় শুনতেছি। তাহলে এখন আপনি বলেন তো যে বাংলাদেশে সেখানেই ফখরুল ইসলাম আলমগীর বলছে যে যত নির্বাচন হয়েছে সকল রাষ্ট্র বিশেষজ্ঞ যারা আসছে, প্রত্যক্ষদর্শী পর্যবেক্ষক, তারা এই নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচনী বলে আখ্যা দিয়েছে। তাহলে আমরা নির্বাচনটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা ক্ষমতায় আসলাম। তাহলে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে কী দেখা যায়? হয় আওয়ামী লীগ নয় বিএনপি, ক্ষমতায় একজন, বিরোধী দল একজন। এর বাইরে জামাত ইসলাম তো জীবনে প্রথম এই বিরোধী দল হলো। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে আমি যদি বলি সমঝোতা করে এই বিরোধী দলটা তাদেরকে হয়েছে এবং হতে হয়েছে, তাহলে সেখানে জামাতের উত্তরটা কী থাকবে? আর জামাত ক্ষমতায় আসবে এটা কিসের বশবর্তী হয়ে, কোন পরিসংখ্যানের ভিত্তিতে এবং কিভাবে ওনারা এই অ্যানালাইসিসটা করে? বরং জামাত ইসলামের ভোট বৃদ্ধি করার জন্য অনেক কিছু কলাকৌশল ইউনূস গভর্নমেন্ট গ্রহণ করছে।